বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। যাই হোক, মুখে পাউডার দিয়েছি গরমের চোটে, একটু এত জ্বালা করছে। তারপরে বৃহস্পতিবার, যাই হোক সব কিছুই কাজ হয়ে গেছে। আজকে তো নিরামিষ, পনির পটল আলু দিয়ে তরকারি আর ভাত, আর টক দই আছে, আম আছে। কেননা তরকারিপত্র করলে গরম আর খেতে চাইছি না। ডাল করিনি, ডাল নষ্ট হবে, ওই জন্য একটাই তরকারি করেছি। আর টক দই আছে, আম আছে, যে যা খায় খাবে। আম শুধু খাবে, আমাদের ভাতটা দিয়ে কেউ মেরে খায় না টক দই দিয়ে। তো শুধু পনিরের তরকারি করবো ভাবছিলাম, তাই বলি না, তাতে দুটো আলুও দিয়ে দিই। আলু দেই আমি, একটু পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর পটল দুটো দিয়ে দিয়েছি, তরকারিটা একটু বেড়ে যাবে। ভাতও হয়ে গেছে। আর কি করবে গরম বাবা। তো যাই হোক, মুখটা বেশি সাদা লাগছে, কেননা একটু পাউডার দিয়েছি। আমার ব্যয়ের আমার পাউডার মাখা, পাউডার খুব পছন্দ করি আমি। তো যাই হোক, আপনারা সব ভালো আছেন তো? আমার যারা গুরুজন, আপনারা ভালো আছেন। যারা আমার ছোটো, অনেক অনেক ভালোবাসা রইল। যারা আমার ভিডিও দেখেন, আপনাদের অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, কাজ সব তো এখন কাজের সময় আমি ফালতু বরবাদ করছি, তাই তো? যাই হোক, কী আর করবো বাড়ি বসে বসে, চাকরি বাকরি তো আর কিছু নেই। বাড়ির বড় কোম্পানি চালাচ্ছি, বাইরে আর কি চাকরি করব? সব থেকে বড় কোম্পানি কি আমি নয়, পুরো ইন্ডিয়াতেই, ভারতবর্ষে, একদম যেখানে যেখানে সব মেয়ে ছেলেরা আছে, সব কিছু না কিছু কেউ করছে কি। তো যাই হোক, এই হলো ব্যাপার। আমার একটু হলদিয়া একটা বিয়ের নেমন্তন্ন করেছে, আমাদের পাশের বাড়ি, মেয়ের বিয়ে 25 তারিখে। জানি, আমাকে বলেছিল যে তোমরা দার্জিলিং থেকে ঘুরে এসে আসবে, কিন্তু ঠিক আছে। তখন বিয়ের কোনো ফাইনাল হয়নি, দেখাশোনা হয়ে গেছে, আশীর্বাদই হয়ে গেছিলো, মানে ডেটটা আর খেলিনি আর কি। তো 25 তারিখ। তার শ্বশুরবাড়ি ফোন করেছিলাম, আমার শাশুড়ির সঙ্গে কথা বললাম, বললো ওদের কার্ড দিয়ে গেছে, আমাদের দেয়নি, আমাদের খোঁজ করছিল। গার্জেন আছে, দুটো কার্ড দেয়, কেন জানি না। আজকাল তো সবাই আলাদা, নিজের ছেলেও আলাদা, আর ভাই ভাই তো আলাদা হবেই। এ ভালো তো ও খারাপ, ও খারাপ তো এ ভালো, এই চলছে। কারণ সবাই সমান হলে তো তাহলে সংসার কোনো দিন ভাঙতো না, সংসার জুড়ে থাকতো। আমি সরল বলে এবার আমার পরিবর্তে কি আর একজন সে সরল হবে না। যাই অ্যাডজাস্ট করা হলো মেন সংসারে। রাগ আর অহংকার এইসব দেখালে হবে? কম বেশি আছে সকলেরই সব কিছু, কিন্তু পরিস্থিতি হিসেবে সেগুলো ব্যবহার করতে হবে। রাগ দেখালে সবসময় কোনো সংসার হবে না, মাথা ঠান্ডা করে সংসার করতে হবে। তো যাই হোক, ওই তাই বললাম, আর কিছু করছি না। ওদের দোকান, আমাদের দোকান কাছাকাছি, বলছিল আমাদের কাপড় জামার দোকান। তো বললো তোমরা কিন্তু অবশ্যই আসবে বিয়েতে। এখন দেখা যাক, ওখানে হলদিয়ায় প্রচণ্ড গরম, এই গরমে এত শরীর খারাপ করেছে আমার যে ধারণার বাইরে। ওই জন্য আমি আর যেতে চাইছি না, আর ভালো লাগছে না আমার। কী করবো কিছুই ভেবে পাচ্ছি না। এবার না বললেও, না গেলেও বললে অহংকার এদের। এইসব ব্যাপার নানান চিন্তা করছি কী করবো এখন। যাই হোক, দেখা যাক। মানে আজকে তো 20 তারিখ, আর 5 দিন পর। আর যেতেও ইচ্ছে করে না, কোনো মায়া পড়ে যায়, এই সব সমস্যা, সব মায়ার জাল।
তো যাই হোক, আপনারা সব ভালো আছেন তো? সবাই নিশ্চয়ই রান্নাবান্নায় এগিয়ে এসছে। গরমে কী রান্না করুক, কালকের ওই সব খেলো, আবার যদি আজকের যাই হোক নিরামিষ ডাল টাল করতাম, কিন্তু খাবে না, আমি না এই দিয়ে চালিয়ে দিই। কিন্তু খেলে করতে ইচ্ছে করে, এই খাবো না সেই খাবো না, এদের সমস্যা। আমার তো পনিরের তরকারি হলে আর কিছু দরকার নেই। তো যাই হোক, আর সবলেগে তো প্রচণ্ড সবজির দাম, 120 টাকা করে, 40 টাকা করে বেগুন। কেননা এখানে তো এমনি বাজার টাজার বসে না, নয় ভ্যানে আর নয় মার্কেট। তারপরে পটল 70 টাকা, তারপরে উচ্ছে 80 টাকা। আমাদের হলদিয়া অনেক সস্তা সবজি। তো যাই হোক, সে খেতে তো হবে, সে কথা নয়, বাজার তো আমাদের মানে প্রায় ডেলি করে এখানে অভ্যেস। ফুলকপি আছে, পটলও আছে, কুমড়ো আছে। এরা চচ্চড়ি ভালোবাসে প্রচণ্ড, মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে চচ্চড়ি হবেই ডেলি। আগে তো প্রচুর সল্টলেকে যখন থাকতাম, খালি মাছের তেল নিয়ে আসবে, আর আমি অল্প অল্প দেবো, এক কাঁড়ি কাঁড়ি নয়, একদম নয়। রিচ আমার একদম পছন্দ নয়। ডিম সব মিলিয়ে ওই চচ্চড়িটা হেভি লাগে খেতে, মাছের মাথা দিয়ে। তারপরে মুগের ডাল করতাম। আর হলদিয়ায় কে মাছ আনবে কখন, তবে সেই খাওয়া জুটবে, হয় আমাকে যেতে হবে, নয় ওই ছেলেটা, ওই রুই কাতলা এই চিংড়ি মাছ, আর কী খাবে। এবারে তো নানান রকমের সব মাছ নিয়ে আসে পাল্টে পাল্টে, কী করবে, যেখানে যেমন পরিস্থিতি, ওই যে বলে মানুষ মানে পরিস্থিতি মানুষকে মানুষ করে দেয়। তো যাই হোক, অনেক পাকা পাকা কথা বললাম। আপনারা সব কাজকর্ম করুন, সাবধানে থাকুন, গরম তো কমছে না। আমি খোঁজ নিলাম হলদিয়ায় প্রচণ্ড গরম, এখানে তো বললাম না, ঘেমে যায় কিন্তু গা চিটচিট করে না। ওইদিকে এত অসহ্য জ্বালা পোড়া হয়, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। এবার সেই মিটার একটাই, আমাদের এখন মিটার নেওয়া হয়নি, সাবমিটার। তো যাই হোক, এসিও বসাতে পারছি না, নিচে যখন ছিলাম এসি লাগানো ছিল, এসিটা আর খুলিনি। থাক, বয়স্ক মানুষ শাশুড়ি থাকলে এসিতে থাকবে, এমনি আর খুলিনি, আছে। তা আমাদের এসি ওপরে লাগানো হয়নি, প্রচণ্ড এবারে গরম সহ্য করেছি, আগের বারেও। এখন দেখা যাক, লাগানো ওখানে গেলে তো কাগজপত্র তো ওর নামেই সব, এটাই হলো সমস্যা। সাবমিটার চালাচ্ছি, লোডও টানতে পারবে না, ওয়াশিং মেশিন চলে, মাইক্রোওয়েভ, ফ্রিজ, একটা অফ করে একটা চালাতে হবে। তো যাই হোক, এবারে বলেই দিয়েছি যে করে হোক এসি লাগিয়ে দেবে। আর অন্তত রাতটুকু, আমার এমনিতে ঠান্ডা লাগার ধাত, কিন্তু এবারে এখানে এসে দেখছি এসি শ্যুট করে গেছে, ভালোই, ঠাকুর ইচ্ছে কিছু হয়নি। তো যাই হোক, এত মানে শরীর গরম হয়ে গেছিলো যে মানে এসি ছাড়া আর চলছে না, ঘুমও হতো না ওখানে। ঠাকুর ইচ্ছে ঠিকঠাকই আছি, শরীরটা ভালো আছে। ওখানে প্রচণ্ড ঘেমে যেতাম, আর কী বাবা। তো যাই হোক, এই হলো ব্যাপার, অনেক বকবক করলাম। সবাই সাবধানে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। টাটা, রাখছি।